সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে ঢাবির এক ছাত্রীকে গণধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তথ্য যাচাইয়ে দেখা গেছে দাবিটি ভুয়া। ভিডিওটি ঢাকার নয়, ধর্ষণেরও নয়। 13 সেপ্টেম্বর চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় জমি নিয়ে বিরোধে নওরিন সুলতানা নামে এক কলেজ ছাত্রী, তার মা ও ভাই হামলার শিকার হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। পুলিশও নিশ্চিত করেছে এটি সম্পত্তি বিরোধ, ধর্ষণ নয়। দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের পর রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। তথ্য যাচাই করে দেখা গেছে দাবিটি মিথ্যা। রিভার্স সার্চ ও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে জানা গেছে ভিডিওটি ঢাকার নয় এবং এটি ধর্ষণেরও ঘটনা নয়। আসলে গত 13 সেপ্টেম্বর চট্টগ্রামের চান্দগাঁও থানার 4 নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক হামলার শিকার হন নওরিন সুলতানা নামের এক তরুণী। এতে নওরিন, তার মা ও ভাই গুরুতর আহত হন। নওরিন সুলতানা কাপাসগোল সিটি কর্পোরেশন মহিলা কলেজের বিবিএ অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন। এ ঘটনার তদন্ত কর্মকর্তা চাঁদগাঁও থানার ইমামুল হাসান নিশ্চিত করেছেন এটি সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, এর সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। অতএব ঢাবি ছাত্রীকে গণধর্ষণের পর রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে বলে যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে। তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।